চন্দননগর পুর নিগমে প্রশাসনিক অস্থিরতা ও রাজনৈতিক টানাপোড়েনের আবহে বড়সড় পরিবর্তন। হুগলির চন্দননগর পুর নিগমের ডেপুটি মেয়র পদ থেকে পদত্যাগ করলেন মুন্না আগরওয়াল। তার পদত্যাগকে কেন্দ্র করে পুর প্রশাসনের অন্দরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরমহল। ঘটনার সূত্রপাত দীর্ঘদিন ধরে পুর নিগমের প্রশাসনিক কাজকর্ম নিয়ে দলেরই একাংশ কাউন্সিলরের অসন্তোষ ঘিরে। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মুন্না আগরওয়াল এবং তার প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন একাধিক কাউন্সিলর। তাদের অভিযোগ, পুর নিগমে এক ধরনের সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু ছিল, যার মাধ্যমে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রীয়ভাবে নেওয়া হতো। ফলে নির্বাচিত কাউন্সিলরদের অনেকেই কার্যত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে দূরে ছিলেন। এক কথায় বললে তাদের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ারই ছিল না। কাউন্সিলর মেয়র ইন কাউন্সিল পীযূষ বিশ্বাসের অভিযোগ, চন্দননগরে সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা চালু ছিল, যেটা তৃণমূল দল ঠিক করেনি, বিধায়ক ও ডেপুটি মেয়র ঠিক করেছিলেন, যার মাধ্যমে সব কাজে ছড়ি ঘোরানো চলতো। কোনো কাউন্সিলর এমআইসির কাজ করতে পারেননি। দুজনের দাপট চন্দননগরের মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল, মানে এই দুজনের দাপটে। মুর্শিদাবাদ হলে হাত পা ভেঙে দিত চন্দননগর বলে আমরা পারিনি। মানুষের কাছে ভোট চাইতে গিয়ে শুনতে হয়েছে আবার ওই লোকটাকে দাঁড় করিয়েছো, তার অত্যাচার সহ্য করতে হবে। কাউন্সিলর পীযূষ বিশ্বাস কি বলছেন শুনুন। চন্দননগর হেরেছে, পশ্চিমবাংলা হেরে গেছে। আমরা কোনোদিন চন্দননগর হারবে আমরা ভাবিনি, কিন্তু শেষ সময় আমরা ভেবেছিলাম, যার কাছে গেছি একটাই কথা, প্রার্থী পাল্টাতে পারলে না, এই লোকটাকে আবার প্রার্থী করলে আবার সেই মুন্নার অত্যাচার সহ্য করতে হবে, আবার সেই মুন্নার অপমান সহ্য করতে হবে, ছোট বড় মাঝারি, রিস্কওয়ালা থেকে টলিওয়ালা, টলিওয়ালা থেকে সবজিওয়ালা। এবার বলবেন আপনারা বলেননি কেন? বলেছি, ঘরের মধ্যে বলেছি কিনা তার প্রমাণ হচ্ছে পীযূষ বিশ্বাস 2005 সাল থেকে পৌরসভায় যে দাপটের সঙ্গে দপ্তর চালিয়েছে, মেয়র সাহেব সাক্ষী। তারপরে আমাকে কোথায় একটা ব্যাগ ধরিয়ে দিয়েছে, যা বাজার করে বেড়া। আজকে 5 বছরের কাছাকাছি এসে গেল, আমার দপ্তরে বসে আমি কোনোদিন একটা মিটিং করতে পারিনি যে চন্দননগরের পরিস্থিতি কি। আমি বিজ্ঞাপনের এমআইসি, আমার দপ্তরের লোক নিয়ে খোঁজ নিচ্ছে যে অ্যাডগুলো হচ্ছে বিনা পয়সায় হচ্ছে না পয়সা দিয়ে করছে। প্রতি মুহূর্তে চাইতো যে সবাইকে একটা যে কোনো ব্লেমের মধ্যে ঢুকিয়ে দিই। আমরা 34 বছর সিপিএম এর বিরুদ্ধে রাজনীতি করেছি, একদম সলিড 34 বছর। আমরা তো কখনো ভাবিনি যে অন্য কোথাও যাব, অন্য কিছু করব। অন্তত শান্তি পেলাম। এদিকে মেয়র রাম চক্রবর্তী বলেন, মন্ত্রী মশাই ছিলেন, তার উপর কোনো কথা বলার সাহস আমাদের ছিল না। তিনি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে আপার হ্যান্ড নিয়ে কাজ করেছেন। তিনি উপলব্ধি করতে পারেননি কোনটা কর্পোরেশন কোনটা রাজ্য সরকার। সেই জায়গাটা থেকে কাউন্সিলরদের ক্ষোভ বিক্ষোভ ছিল। এই বিষয়টা হয়তো আমরা মন্ত্রী মশাইকে বোঝাতে ব্যর্থ হয়েছিলাম। ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন। কাউন্সিলররাও আমাকে একটি চিঠি দিয়েছে, আমি পদত্যাগ পত্র গ্রহণ করেছি। মেয়র রাম চক্রবর্তী কি বলেছেন শুনুন। সঙ্গে কথা হয়েছিল, যখন আমাদের দলের পর্যায়ে ঘটলো আর কি, আমাদের 4 তারিখে যে ফলাফলটা বেরোলো সারা বাংলায়, যখন আমরা পরাজিত হলাম, তখনই আমার কাছে এসেছিল, এসে বললো যে আমাদের যে অবস্থায় আমরা হয়তো চালাতে পারছি না বা আমাদের মানুষ করছে না, পদত্যাগ করাই উচিত, পদত্যাগ করেও ভাবছি। আমি বললাম পদত্যাগ এই মুহূর্তে আমরা করবো না, দেখি না দলে কি সিদ্ধান্ত নেয়, একটু অপেক্ষা করো, এই কথাটা আমি ওকে বললাম। তো তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন কাগজপত্র থেকে আরম্ভ করে নানা রকম ভাবে আমাদের কয়েকজন কাউন্সিলরের মধ্যে ডেপুটি মেয়রের নামে বেশ কিছু কথা বলছে, সত্য মিথ্যা কিন্তু পরে প্রমাণিত করে কথা, বিভিন্ন ভাবে চলছে কথাবার্তা। তো এটা নিয়েই আমাদের বিভিন্ন কাউন্সিলর্সরা যারা আছেন তারাও নানা রকম ভাবে কথা বলছে যে হয়তো আমাদের দলের এবং আমাদের চন্দ্রনগর মিউনিসিপাল কর্পোরেশনের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে, এই জোর যেন বদনাম একটা হয়ে যাচ্ছে, এরা এটা থেকে রক্ষা করছে। তাই উনি একটা পত্র একটা দিলেন, যে আমি তখন বলেছিলাম কিন্তু আমি পত্র করিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমাকে যেভাবে এখন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিবেশের মধ্যে আমার থাকা উচিত হবে না, আমি পদত্যাগ করতে ইচ্ছুক বলে আমাকে আজকে
চিঠিটা জমা দেয়। গতকালই কথা হয়েছে, চিঠিটা জমা দিয়েছে আজকে, আমি আজকে সেটা অ্যাকসেপ্ট। তৃণমূল কাউন্সিলর মোহিত নন্দী বলেন, ফল খারাপ হওয়ার জন্য যদি পদত্যাগ করতে হয় তাহলে আগে করেননি কেন? আসলে আমি যে অভিযোগগুলো করেছিলাম দুর্নীতি সিন্ডিকেটে, সেগুলো যে সত্যি এটা প্রমাণ হলো। টিএমসি কাউন্সিলর মোহিত নন্দী কি অভিযোগ করছেন শুনুন। সকলেই জানেন চন্দননগরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজয়ের পর থেকে চন্দননগরে বুকে আমি সামাজিক মাধ্যমে পূর্বের যে অভিযোগগুলো আমরা দলকে করেছিলাম, আইপ্যাককে দিয়েছিলাম বা বিভিন্ন রিপোর্ট দলকে পাঠিয়েছিলাম, সেটার ভিত্তিতে কোনো কাজ না হওয়ার পর হারের যে কারণ সেটা খুঁজতে গিয়ে যে কারণে হার, সেটা হচ্ছে মাননীয় মন্ত্রী গত বিধানসভায় যিনি ছিলেন এবং বিধায়ক ইন্দ্রনীল সেন এবং তার যে রাইট হ্যান্ড মুন্না আগরওয়াল ডেপুটি মেয়র, তাদের যে সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে আমি সরব হয়েছিলাম। এবং সেই সরব হওয়ার পর সারা চন্দননগরের মানুষ আমার যে পোস্টগুলোতে যেভাবে রিয়্যাক্ট করে এবং যথেষ্ট যুক্তিগ্রাহ্য বলে মনে করে, সেই প্রেসার পৌর নিগমের ভিত কাঁপিয়ে দেয় এবং প্রশাসক হিসেবে, ডেপুটি মেয়র হিসেবে যে বকলমে চন্দননগর পৌর নিগমটাকে চালাচ্ছিল, সে ভীত সন্তুষ্ট হয় এবং আজকে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এবারে এই ইন্দ্রনীল সেনের রাইট হ্যান্ড বলে পরিচিত মানে কাউন্সিলররা যার বিরুদ্ধে অভিযোগ করছেন, সেই মুন্না আগরওয়াল, তিনি বলেন যে অভিযোগগুলো তারা করছেন কর্পোরেশনের মিটিংয়ে, বোর্ড মিটিংয়ে বলার তাদের জায়গা ছিল, তারা বলেননি কেন? সোশ্যাল মিডিয়া ছিল, সেখানেও তো কিছু বলেননি এতদিন। মন্ত্রীর সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন বিভিন্ন অনুষ্ঠানে, আর এখন এসব কথা বললে হবে না? গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ দেখা দিচ্ছে। ক্ষোভের সময় এক হয়ে থাকতে হয়, সমস্ত কালি আমার গায়ে মাখিয়ে নিজেরা যদি শুদ্ধ থাকতে পারে তাহলে ভালো। প্রাক্তন ডেপুটি মেয়র মুন্না আগরওয়ালের কি বক্তব্য শোনাই আপনাদের। তো অজুহাত, এই তো সোশ্যাল মিডিয়া ছিল, বিভিন্ন ফোরাম ছিল, দলের নেতৃত্ব ছিল, বিভিন্ন জায়গায় তারা জানাতে পারতো। এবং আমাদের যতদিন এই বোর্ডটা 22 সাল থেকে চলছে, 4 বছর, আগেরটা আমি ছেড়েই দিলাম, 15 বছর বোর্ড চলছে। তো এই বোর্ডে তো প্রত্যেক মাসে 2বার করে মেয়র পরিষদের সভাও হয়েছে, আবার বোর্ড মিটিংও হয়েছে, তাহলে সেখানে তো বলার জায়গা সবারই ছিল। এ প্রসঙ্গে চন্দননগরের বিজেপি বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, মুন্না আগরওয়াল পদত্যাগ করেছেন, এর নিচে অনেক কিছু আছে, এটা তো হিমশৈলের চূড়া মাত্র, মুখ্যমন্ত্রীকে সব জানাবো। শুনুন। একটা শুরু হয়েছে, আমার মনে হয় বাকিরাও ফল ইন লাইন হবে, কিন্তু এইটুকু নিশ্চিত আছে যে কর্পোরেশনের জন্য এই ডামাডোলের জন্য যাতে মানুষের অসুবিধা না হয়, তার দায় দায়িত্ব আমারও আছে। আমি বিধায়ক হিসেবে এসডিওর সঙ্গে কথা বলে, বাকি সবার সাথে কথা বলে যা করতে হয় সেটা করব, কিন্তু ছাড় কেউ পাবে না। যারা বাঁচার জন্য ভাবছে, অনেকে হয়তো ভাবছে এদিক ওদিক সেটিং হবে, এদিক ওদিক অনেক কিছু করার চেষ্টা করবে, কোনো সেটিং তত্ত্ব এখানে কাজ করবে না। আমাদের সভাপতি বলে দিয়েছেন যে তৃণমূলীকরণ বিজেপির হবে না, কাউকে ওরভাবে নেওয়া হবে না। আর কেউ যদি নিজে ভাবে যে তারা ফল ইন লাইন হওয়ার জন্য ছেড়ে চলে যাবে, আমার মনে হয় অনেকেই তারা নিজেকে বাঁচার জন্য বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বেরিয়ে যেতে চায়, বেরিয়ে যাবে তারা, কিন্তু কর্পোরেশনের যে সেবা সেটা আমরা করব। কিন্তু দুর্নীতির যে অভিযোগ তুলছে কাউন্সিলররা, দুর্নীতি হয়, যারা দুর্নীতির জন্য অভিযোগ করছে তাদের মধ্যে অনেকে যুক্ত হয়ে আছেন, আর বাকি কিছু স্বচ্ছ লোক আছে, এরকম নেই যে আমি বলবো না যে পুরো দলটা 100% খারাপ লোক আছে, কিছু ভালো লোক আছে, তারা নিশ্চিতভাবে তারা চাইবে যে তারা সহযোগিতা করে, তারা হয়তো রাজনীতি তারা নিজেরা করবে না, কিন্তু সমাজকে বাঁচানোর জন্য, চন্দননগরকে বাঁচানোর জন্য তারা কিছু করবে। তারা ঠিক করুক আগামী 5 বছর কোন চন্দননগরের সেবাটা তারা যেভাবে দিতে পারে দিক। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।